আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরূদ অথবা এই দোয়াটি একবার অথবা 3 বার পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। বৃহস্পতিবার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা বান্দার লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেন। আমলের দ্বারা আপনি যদি আপনার মনের আশা পূরণ করতে চান, গাইবী ধন সম্পদের মালিক হতে চান, হায়াত এবং রিজিকে বরকত আনতে চান, এছাড়াও যে সকল দিনী ভাই বোনেরা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত হয়ে গেছেন, দোয়াটি এবং আমলটি করার কারণে আপনাদের ঋণ আল্লাহ পরিশোধ করে দেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এবং যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, সেই 3 শ্রেণীর মানুষ কারা এবং কোন কাজ করলে আপনাকে আল্লাহ তাআলা অপছন্দ করবেন, সেই কাজগুলো সম্পর্কেও বলবো। অনুরোধ করছি, জীবনে একবার হলেও বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করে যান। কপাল খুলে যাবে, ভাগ্য ঘুরে যাবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে এবং অনেক নেকি এবং অনেক সওয়াব পাবেন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন। এর মধ্যে আমাদের জীবনে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। এই দিনগুলোতে যদি আমরা সঠিকভাবে এবং নিয়ম মেনে আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা সম্ভব হবে। আমরা নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে কামিয়াবি করে দেবেন। দুনিয়ায় আপনি সকল কাজে সফলতা পাবেন। তাই এমনই একটি দিন অথবা রাত মহান আল্লাহ তাআলা আমাদের জীবনে দিয়েছেন এবং আমাদেরকে সঠিকভাবে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই রাতেই মহান আল্লাহ তাআলার সামনে পুরো সপ্তাহের আমল উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের উট কোরবানির সমপরিমাণ সওয়াব তুমি পাবে। আর তুমি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তাহলে তোমার সওয়াব আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই থাকবে না, তোমার কোনোই অভাব থাকবে না। আল্লাহ তোমার উপর খুশি থাকবেন, তোমার রিজিক বৃদ্ধি হয়ে যাবে, কখনোই তুমি ঋণগ্রস্ত হবে না, বা ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবেন, তোমার কাজের ভিতরে রহমত আসবে, তুমি আল্লাহ তাআলার পছন্দনীয় একজন বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন এই আমলটির কত গুরুত্ব। অবশ্যই আপনারা এই জিকিরের আমলটি করে যাবেন। দিনী ভাই বোনেরা, আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু আমরা একটা রোজা রাখতে পারি। এই দিনে রোজার সবচাইতে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন? এর কারণ কি আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। অর্থাৎ দিনী ভাই বোনেরা, আপনাদেরকে কারোর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ সৃষ্টি করা যাবে না। কেননা ঝগড়া বিবাদ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে আপন অবস্থায় ছেড়ে দেবেন, আল্লাহর দায়িত্ব আপনার উপর থেকে উঠে যাবে। তো দিনী ভাই বোনেরা, আজ যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন, আজ কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ আমল করতে পারি। সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সূরার তেলাওয়াত শোনা, অর্থাৎ পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা। আপনারা অনেকেই আছেন যারা কোরআন পড়তে পারেন না, অথবা যারা পারেন মানে পড়ার মতো সময় হচ্ছে না। আপনারা চাইলে এই কোরআন তেলাওয়াতটি শুনতে পারেন, কেননা এই তেলাওয়াতটি শোনার ফলে আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য নানান অজুহাত খোঁজেন, নানান বাহানা খোঁজেন। আপনি যদি আপনার মনের আশা পূরণের জন্য পবিত্র কোরআনের এই সূরাটি শোনার ওসিলা দিতে পারেন এবং আল্লাহ যদি আপনার উপর খুশি হন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারছেন না,
মানে আপনি কোরআনকে পড়তে পারছেন না, অনুরোধ করব কোরআনের যতটি হরফ আপনি শুনবেন এক একটি হরফে আপনি 10টি করে নেকি পাবেন। পৃথিবী উল্টে গেলেও এই 10টি নেকি আপনার আমল নামায় লিখে দেবে ফেরেশতারা। এবং যতক্ষণ আপনি তেলাওয়াতটি শুনবেন, সূরাটি শুনবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, আপনার উপর আসা বালা মুসিবত দূর হবে, যাবতীয় পেরেশানি দূর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার কোনো উম্মত পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে তখন আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তার ইচ্ছাগুলো পূরণ করতে থাকেন এবং তার গুনাহকে মোচন করতে থাকেন এবং তার আমলনামায় 10টা করে প্রতিটা হরফে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিনী ভাই ও বোনেরা, সূরাটি শোনার আগে মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, যে দিনী ভাই ও বোনেরা আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আপনার নাজিলকৃত পবিত্র কোরআনকে ভালোবেসে পবিত্র কোরআনের এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদগুলো পূরণ করে দিন। হে আল্লাহ, যাদের পরিবারে অভাব রয়েছে অথবা টাকা পয়সা নিয়ে সমস্যায় আছে, আপনি তাদের টাকা পয়সার সমস্যা দূর করে দিন। যারা খুবই ঋণগ্রস্ত, ঋণের টাকা পরিশোধ করার মতো তাদের হাতে টাকা নেই, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা অলৌকিকভাবে করে দিন। অথবা যে কোনো কাজের ব্যস্ত থাকলে সেটিও পড়তে পারেন। তো এখন আমি আপনাদেরকে জিকিরের আমলটি বলে দিচ্ছি, এরপরে নিয়ম বলবো। আপনারা চাইলে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমি মাত্র 3 বার পড়লাম, আপনারা চাইলে 33 বার পড়তে পারেন অথবা 100 বারও পড়তে পারেন। আপনার এই সুবহানাল্লাহ পড়তে বেশি সময় লাগবে না, আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি এই সুবহানাল্লাহর আমলটি করতে পারেন। 100টি কৃতদাস মুক্তি করার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। এরপরে আপনারা চাইলে আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন অথবা 33 বার আপনারা চাইলে পড়তে পারেন। এভাবে আপনারা মনে মনে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আপনারা আরেকটি জিকির, সেটিও 100 বার অথবা 33 বার পড়তে পারেন। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথবা আপনারা চাইলে এই জিকিরটিও করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে এই 4টি জিকিরের সঙ্গে লেগে থাকতে পারেন। এই 4টি জিকিরের যে কত ফজিলাত তা আপনারা তখন বুঝতে পারবেন যখন এই জিকির কয়েকদিন আপনি আমল করবেন। এই জিকিরের আমলটি কয়েকদিন করার পরে আপনার নিজের ভিতরে পরিবর্তন আসবে, সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, দোয়াটি অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনাদেরকে আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অথবা এই দোয়াটিও পড়তে পারেন, সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো আমি আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব, দোয়াটি অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমল করতে হবে। শুধু আপনারা শুনলেই হবে না, এই শোনার পাশাপাশি আপনাদেরকে আমলও করতে হবে, না হলে কিন্তু আপনারা ফল পাবেন না, না হলে কিন্তু আপনারা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আমি আশা করি আপনারা এই দোয়াটিও শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, সেই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে রাখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বদা চিন্তিত অবস্থায় থাকি, আপনার যত প্রয়োজন আমি তো জানি না, আপনারা নিজেদের মনের কথা নিজেরাই ভালো জানেন। অতএব আপনারা নিজেরা নিজেদের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করবেন। যখন আপনারা আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো সুপর্দ করবেন, বলা হবে, এরপরে আপনারা শেষে নবীর প্রতি দুরূদ পড়বেন। এই নবীর প্রতি দুরূদ পড়ার পর আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পর আপনি মোনাজাতকে শেষ করবেন
এরপরে আপনি আপনার কাজে চলে যাবেন। ইনশাআল্লাহ আমলটি করার ফলে কিছুদিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হবে। অবশ্যই দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে এবং কাউকে ঠকানো যাবে না। এই বিষয়গুলো মেনে আপনারা যদি আমল করেন, আল্লাহ তাআলা আপনাদের আমল ফিরিয়ে দিবেন না, আপনাদের আমল বিজলির ন্যায় কবুল হয়ে যাবে। অর্থাৎ আপনাদের আমল কবুল হতে কোনো সময় লাগবে না। তো দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।